এক বোন প্রশ্ন করেছে, দাদা আজকাল এত ছাড়াছাড়ির কারণ কি? সবই কি ভাগ্যের ফল? অ্যাকচুয়ালি আমার মনে হয় এখানে ভাগ্যর থেকে কর্মটাই বেশি দায়ী। কেননা আমরা কিন্তু হাতি, সিংহ, বাঘ এগুলোকে প্রচুর ভয় পাই। আমরা জানি যে 1 মিনিট সময় পেলেও এরা কিন্তু আমাদেরকে মেরে ফেলবে। তারপরেও দেখবেন আমরাই এই হাতি, সিংহ, বাঘকে পোষ মানিয়ে সার্কাসে নাচাই পর্যন্ত। অর্থাৎ একটা মানুষ চাইলে তার প্রাণের সবচেয়ে বড় শত্রুকেও সে পোষ মানিয়ে সার্কাসে নাচাতে পারে। আর সেই মানুষ চাইলে আরেকটা মানুষের সাথে চলতে পারবে না, এটা হয় কখনো? হতে পারে না। মানুষ চলতে চাইলে অবশ্যই চলতে পারবে, মানুষ চলতে চায় না। যেই সম্পর্কে দুটো মানুষ একে অপরের সাথে চলতে চাইবে, তাদের জীবনে হাজার দুঃখ আসলেও, হাজার ঝড়ঝাপটা আসলেও, তারা যদি রাজা থেকে ভিখারিও হয়ে যায়, ফুটপাতে চলে আসে, তাও তারা একসাথেই চলবে। জীবনের শেষ দিন পর্যন্ত তারা একসাথেই চলবে। কিন্তু যেই সম্পর্কে একটা মানুষ বা দুটো মানুষই থাকতে চায় না, তো সেই সম্পর্ক তো চলবে না, সেখানে তো ছাড়াছাড়ি হবে। এর অনেকগুলো কারণ আছে। যেমন ধরুন, আজকাল আমাদের মধ্যে লোভ, কাম, মোহ এগুলো অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে। তার সাথে সাথে ইগোও প্রচুর পরিমাণে বেড়েছে। তার সাথে অ্যাডজাস্ট করার মানসিকতা কমে গেছে। কেননা আমি স্বনির্ভর হয়ে গেছি। আমি কেন তোমার কথা শুনবো? আবার বুদ্ধি দেওয়ার লোকও তো অনেক বেড়ে গেছে। তার ফলে একে অপরের সাথে অ্যাডজাস্ট করতে চাইছে না। অর্থাৎ যেখানে দুটো মানুষ এইসব বাজে জিনিস থেকে বেরিয়ে আসতে পারবে, অ্যাডজাস্টমেন্ট করে চলতে চাইবে, জীবনের শেষ দিন পর্যন্ত তারা সেখানে চলতে পারবে। তাই আমার মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য দায়ী হলেও বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা, আমাদের মানসিকতা এবং আমাদের কর্মই দায়ী।